আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এক্সেল এর কত ক্রাইটেরিয়াতে আমরা সাম করতে পারি, কত পদ্ধতিতে আমরা সাম করতে পারি। যে এক্সেল এর আমরা ম্যানুয়ালি সাম করতে পারি, অটো সাম করতে পারি, এক্সেল এর ফর্মুলা বা ফাংশন ব্যবহার করে আমরা সাম করতে পারি। যে এখানে যদি আমরা এখন ম্যানুয়ালি সাম করি, তো আমরা জানেন কোনো ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে হলে এক্সেল এর যে ইকুয়াল টু বাটন আছে, ইকুয়াল টু বাটন ব্যবহার করতে হয়। ইকুয়াল টু ব্যবহার করলাম। এখন আমরা যদি প্রথম সেল সিলেক্ট করে প্লাস দি, প্লাস দ্বিতীয় সেল, প্লাস তৃতীয় সেল। তো এখানে আপনি যতগুলো সেল সিলেক্ট করবেন, তো এখন যদি ইন্টার বাটন ক্লিক করেন, তো ও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এখানে এখানে ম্যানুয়ালি সাম করলে একটা প্রবলেম আছে। ম্যানুয়ালি সাম করলে যদি আমি কোনো কারণবশত যদি সি কলামটা ডিলেক্ট করে দিই, ওতে কিন্তু আমাদের এখানে রেফারেন্স ইরর চলে যাবে। এখন যদি আমি কোনো প্রবলেমের কারণে যদি সি কলামটা আমরা এখান থেকে ডিলিট করে দিও, কিন্তু রেফারেন্স ইরর চলে আসে। আবার কন্ট্রোল জে দিয়ে যদি আমরা এটা ব্যাক স্পেসে নিয়ে আসি, আবার চলে আসি। তো আমরা এটা ডিলিট করে দেবো। এগুলো এটা পদ্ধতি হলো আমরা ম্যানুয়ালি কিভাবে সাম করতে পারি। এখন এক্সেলে একটা ফাংশন আছে, যেমন ইকুয়াল টু সাম সাম। এখানে আমরা যে যার যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার যেখান থেকে সাম করার প্রয়োজন হবে, সেখান থেকে ও ডাটাটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই, তা আমি এই ডাটাটা এখান থেকে সিলেক্ট করে ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট চলে আসে। এখন যদি আপনি এই যে এই কর্নারে প্লাস বাটনে ক্লিক করেন, নিচে নিচের যতগুলা সেল আছে ও অটোমেটিক সাম করে নিচ্ছে। এক্সেলের একটা জিনিস পছন্দীয় জিনিস, যে আপনি যদি এক টাকা একবার করেন, দ্বিতীয়বার আর আপনার করতে হবে না। এখানে এটা আমরা এখন ম্যানুয়ালি সাম করলাম। ম্যানুয়ালি যদি আমি এখান থেকে সি কলাম ডিলিট করে দিই, কোনো কারণে যদি ডিলিট করে দিই, ও কিন্তু আমাদের রেফারেন্স ইরর দিচ্ছে না। এখন যদি আমরা ম্যানুয়ালি যেমন ম্যানুয়ালি যদি আমি এখানে সিলেক্ট করে যদি সাম করতাম, তাহলে ও আমাদের রেফারেন্স ইরর চলে, কিন্তু ফর্মুলা বা ফাংশন ব্যবহার করলে ও আমাদের এখানে রেফারেন্স এরর দিতেছে না। তো আমি আবার কন্ট্রোল যে ফেস করে এটা আবার ব্যাক স্পেস নিয়ে আসতাম। আচ্ছা, এখানে আমাদের এখানে যে অটো সামের পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তো এটা যে ডাটাটা আছে, ডাটাটা আমরা ডিলিট করে নিচ্ছি। এখন অটো সাম আপনি যদি, যেমন এই যে ও কলামের টোটাল ডাটাটা, যেমন কলাম এবং রো ভিত্তিক যদি টোটালটা বের করতে চান, তাহলে আপনার এখানে অটো সাম করে বের করতে পারেন। যেমন এক্সেল পিপল যারা, তারা শর্টকাট ওয়েতে ফর্মুলা বা ফাংশন ব্যবহার করে কাজ করে। এখানে যদি আমরা যেখানে সাম করতে চাচ্ছি, যে অলটার ইকুয়াল টু বাটনে ক্লিক করলাম, এখন যদি ইন্টারে ক্লিক করলি, আমাদের যে জানুয়ারি থেকে যে ডিসেম্বর পর্যন্ত টোটাল যোগটা চলে আসছে। তো এটা ডিলিট করে দিলাম। এখন আপনি অটসামের আরেকটা পদ্ধতি হইলো, যেমন রিবন বার থেকে হোমে যায়, এই যে এই অটোসামে ক্লিক করলে ও কিন্তু আপনার যেই সেলের ডাটা থাকবে, ওই সেলগুলো সঠিকভাবে সিলেক্ট করে নেবে। এখন যদি ইন্টার বাটনে ক্লিক করি, আমাদের যে আগের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, এই রেজাল্টটাই চলে আসছে। এখন এখন যারা এক্সেল পিপল, তারা শর্টকাট ওয়েতে কাজ করে। যেমন সাম ফরমুলার একটা শর্টকাট পদ্ধতি আছে। আপনি আহ, আহ, যেখানে সাম করবেন সেখানে রো, যেমন আমি কলাম ভিত্তিক আর রো ভিত্তিক সাম করতে চাচ্ছি, তো আপনি যেই ডাটাটা আছে, এই ডাটা থেকে যেই ডাটাতে আপনি সাম করতে চাচ্ছেন, ওই ডাটাটা সহকারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন যদি অল্টার ইকুয়াল টু ক্লিক করি, আমাদের যে রো ভিত্তিক কলাম ভিত্তিক টোটাল যোগটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিতেছি। এখন সাম সাম ইফ আপনাকে যদি কোনো কন্ডিশন ভিত্তিক সাম করতে বলে, যেখানে এখানে পিৎজা আছে, পিৎজার টোটাল সেল কত, আমার এটা বের করে দাও। ঠিক আছে, এখন পিৎজার টোটাল তো হট ডগস আছে, এবং অনেক ফুড নেম আছে এখানে। হ্যাঁ, এখন যে কোনো একটা ক্রাইটেরিয়া দিয়া বললো যে আপনার এটা সাম করে দাও। ঠিক আছে, তো এখানে আমি সাম, যদি কন্ডিশন সাপেক্ষে হয়, তাহলে আমরা সাম ইফ ব্যবহার করবো। ইকুয়াল টু বাটনে ক্লিক করলাম, ক্লিক করে সাম ইফ নিয়ে আসলাম। সাম ইফ
এখন আমাদের যে ফর্মুলা ফাংশনের যে সিনট্যাক্স আছে, সিনট্যাক্স আপনারা বুঝে বুঝে কাজ করলে সংক্ষেপে বুঝে যাবেন। যেমন প্রথমে কাজ কি রেঞ্জ, আমরা ফুড কলামের যে রেঞ্জ, এই পিৎজাটা পিৎজাটা আছে কোনটা, ফুড, ফুডের নেম, ফুডের নিচে রেঞ্জ আছে, তো আমরা এটা টোটাল কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা উপরে গেলাম। এখন কমা দিলাম, কমা দেওয়ার সাথে সাথে আমাদের পরবর্তীর যে সিনট্যাক্সটা আছে ওই সিনট্যাক্সটা আমাদের শো করতে আছে। যেমন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়াতে আমরা এখানে যে পিৎজাটা থাকবে, এই পিৎজাটার চাচ্ছে যে পিৎজাটার কত কত টাকা সেলস হয়েছে, কমা দিলাম। এই যে সাম রেঞ্জ মানে কোন রেঞ্জ থেকে আমরা যোগ করতে চাচ্ছি। তা আমরা যেমন সরি, আমার ইন্টার বাটনে ক্লিক করতে, সরি, আমরা এখানে যে কোন সেলস আমরা চাচ্ছি যে সেলস এর সেলস এর ঘরে যে পিৎজা ডাটাটা আছে টোটাল, পিৎজার টোটাল সেলস কত, তো আমরা সেলস এর ডাটাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন আরো পুরাটা সিলেক্ট করে এবং কন্ট্রোল ব্যাক স্পেস যদি আমরা উপরে যাই তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা আবার উপরে ছিলাম। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি, যেমন পিৎজা চলে আসছে। এখন আমরা যদি এইটা ডিলিট করে যদি আমরা সাইটে আসি হট ডগস, এই হট, সরি আমাদের এখানে ভুল হয়েছে। এই যে হট ডগস এর ডাটাটা চলে আসছে। এখন আমরা যেমন এইভাবে ম্যানুয়ালি, আমাদের ম্যানুয়ালি লিখতে অনেক ডাটা থাকলে আমরা ম্যানুয়ালি লিখতে যেমন দুই একটা মিনিট টাইম লস হইতে পারে, হ্যাঁ, দুই এক পাঁচ 5 মিনিট টাইম লস হইতে পারে। আচ্ছা আমরা এখানে ডাটা ভ্যালিডেশন করবো। আচ্ছা এখানে আমরা যেখানে আমরা ভ্যালিডেশন করতে চাই সেই ডাটাটা সিলেক্ট করব, আহ রিবন বার থেকে ডাটাতে যান, ডাটাতে যায় এই যে ডাটা টুলসে, ডাটা টুলস গ্রুপ থেকে ডাটা ভ্যালিডেশনে যাবো, ডাটা ভ্যালিডেশন থেকে এই যে লিস্টে যান, লিস্টে দেওয়া সোর্সের এখানে, এখান থেকে ফুল ডাটাটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা ফুল ডাটাটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। এখন আপনি এখানে যদি যেমন যেইটা চান সেটাই চলে আসবে, যেটা চান সেটাই চলে আসবে, ঠিক আছে, যা চান তাই চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন।